নমস্কার, চুমকি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি বানাবো ইলিশ মাছের রেসিপি। তো এটা দিয়ে বানাবো ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে, আর মাছের মাথা দিয়ে বানাবো চাল কুমড়া ঘন্ট। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে আমি ভাপা করার লিগে সর্ষে, গোটা জিরা, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো মাছটিকে হালকা ভেজে নিব। আমাদের বাড়িতে কাঁচা মাছ খানো। আমার মাছ ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছের ভাপাটা বসাই দেবো। তো এই পেস্টটাকে আমি তেলে নিব। এই ছাঁকনিটা দিয়ে আমি মশলাটাকে তেলে নিব। আমার চালা হয়ে গেছে, খেলে বহুত সহ্য হয় না পেটে, তো পেটের ব্যথা করে, এই জন্য আমি তেলে নিয়েছি মশলাটাকে। তো দেখতে পাচ্ছ কি নিয়ে নিয়েছে। আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প দেবো, স্বাদ মতন লবণ দিয়ে দেব, কাঁচা তেল, সরষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো মাছগুলি। আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। এখন গ্যাসে বসিয়ে দেবো একদম কম আছে। তো এখন আমি বসাবো চাল কুমড়া ঘন্ট। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, পাঁচফোড়ন, রাঁধুনি সস, আমি বেটে নিয়েছি জিরা, কাঁচা লঙ্কা আর আদা। দিয়ে দিব এখন চাল কুমড়াটি। হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দিব, এটা হতে থাক। তো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আমার ভাপাটা দেখতেই পাচ্ছ হয়ে আসছে। তো আমার ইলিশ মাছের ভাপা হয়ে গেছে। তো আমার চাল কুমড়া ঘন্ট হয়ে গেছে। দেখো কেমন হয়েছে কালারটা। তো আমার বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল হয়ে গেছে। তো এই রেসিপিটা আমি আরও একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো কালারটা কেমন হয়েছে তোমরা বলবে কমেন্ট করে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে, শেয়ার করে দিবে আর কমেন্ট করবে আমাকে।